আমাদের দেশে একটা প্রচলিত বিষয় রয়েছে, যেটা হচ্ছে কুসংস্কার, যে আমরা বৃষ্টি না হলে, আমাদের উত্তর অঞ্চলে এই জিনিসটা রয়েছে, বৃষ্টি না হলে ব্যাংকের সাথে ব্যাংকে বিয়ে দেয়, বলি নাউযু বিল্লাহ। এটা সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনারা হয়তো বা টেলিভিশনের মাধ্যমে দেখেছেন যে ব্যাংকের সাথে বিবাহ দেয়। আচ্ছা, ব্যাংকের কি ব্যাংকের সাথে বিবাহ দেওয়ার কোনো বিষয় না। এই বিষয়টা আসছে কই থেকে? এই বিষয়টা আসছিল আরবের অঞ্চলে, মরু অঞ্চলে নীলনদ যখন শুকিয়ে যাইত খরতাপের কারণে, তখন তারা একটা রূপসী সুন্দরী মেয়েকে ধরে সাজিয়ে গুজিয়ে তাকে এই নীলনদের মধ্যে বলি দিত, বলি নাউযু বিল্লাহ। এই বলি দেওয়ার কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এই অঞ্চলের জন্য একজন গভর্নর নিযুক্ত করলেন। গভর্নর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আমি এখানে এসে দেখলাম একটি কুসংস্কার। কি কুসংস্কার? যে আমাদের এই এলাকার মধ্যে যে নীলনদ রয়েছে, মিশরের যে নীলনদ রয়েছে, এই নীলনদের মধ্যে যদি কোনো মেয়েকে অথবা একটা রূপসী সুন্দরী যুবতী মেয়েকে যদি সাজিয়ে গুজিয়ে এটার মধ্যে বলি না দেওয়া হয়, তাহলে পানি আসে না। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই নীলনদের নামে একটা চিঠি লিখলেন, বলি সুবহানাল্লাহ। কি ঈমান থাকলে একটা নীলনদের কাছে একটা মানুষ চিঠি লিখেছে, ভালো বলবেন না? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন, ও নীলনদ, তুমি যদি তোমার নিজ থেকে পানি উৎপাদন করার ক্ষমতা থাকে, নিজ থেকে যদি পানি আসার কোনো ক্ষমতা থাকে, তাহলে আমার ওমরের কথা শোনার তোমার কোনো দরকার নাই। আর যদি তুমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে তোমার ভিতর থেকে পানি আসে, তুমি যদি আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মান্য করো, আমি রাষ্ট্রপ্রধান ওমর চিঠি লিখে দিলাম, তুমি আল্লাহর নামে তোমার ভিতর থেকে পানির ফোয়ারা চালু হয়ে যাও। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা যখন নীলনদের মধ্যে নিক্ষেপ করলেন, নীলনদের মধ্যে নিক্ষেপ করতে দেরি, নীলনদ থেকে আল্লাহর হুকুমে পানির ফোয়ারা চালু হইতে দেরি হয় না। এই জন্য আমাদের দেশেও সেই কুসংস্কার একের পর এক চলে এসেছে। আজ আমরা দেখলাম আমাদের দেশে ব্যাংকের সাথে বিবাহ দেয় এই বৃষ্টির জন্য, বলি নাউযু বিল্লাহ। রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। রাসূল আমাদের জন্য বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। বৃষ্টি প্রার্থনার জন্য কি করে নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর বৃষ্টি দিবেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন। এই নামাজের নাম হচ্ছে সলাতুল ইস্তিসকা। নামাজের নাম কি? সলাতুল ইস্তিসকা। আমরা সদা সর্বদা আল্লাহর কাছে যখন প্রার্থনা করি, তখন আমাদের এই হাতগুলো এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উত্তোলন করি। কিন্তু সালাতুল ইস্তিসকার মধ্যে আমরা যখন নামাজ আদায় করি, তখন আমরা এইভাবে হাতটাকে রেখে আল্লাহর দরবারে আমরা দোয়া করি, কারণ আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এখান থেকে উল্টে এইভাবে করে দেয়। তাহলে যিনি রহমত দিবে তিনি কে? আমার প্রিয় সুধী, এই জন্য এই ব্যঙ্গে বিয়ে, কুসংস্কার, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এগুলো হচ্ছে ঈমান ধ্বংস হওয়ার একটা চূড়ান্ত ফায়সালা। কারণ একটা মানুষ যখন দেখে ব্যঙ্গে বিয়ে দিলে বৃষ্টি হয়, সে কি আর আল্লাহর প্রতি ইয়াকিন থাকবে? আল্লাহর প্রতি ইয়াকিন থাকবে না, তার ঈমানটা নড়বড় হয়ে যাবে। এই জন্য এই কুসংস্কারের দিকে আমরা যাব না। আল্লাহ তাআলা এই কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন।